প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে এই সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। এবার সেই সময়সীমা কমিয়ে 10 দিন করে দিলেন ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, এই 10 দিনের মধ্যে যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়া হয় বা রাশিয়া যদি উদ্যোগ না নেয়, তাহলে তাদের উপর শুল্ক ও অন্যান্য ব্যবস্থা আরোপ করবে আমেরিকা। শুল্ক মানে ট্যারিফ, মানে ইউএস প্রেসিডেন্টের সব থেকে বড় হাতিয়ার এই মুহূর্তে ট্যারিফ। প্রসঙ্গত, সোমবার 28শে জুলাই ট্রাম্প প্রথমে ঘোষণা করেছিলেন যে তিনি মস্কোর কাছ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য 1 মাস আগে নির্ধারিত 50 দিনের সময়সীমা কমিয়ে আনছেন এবং 10 থেকে 12 দিনের নতুন সময়সীমার কথা উল্লেখ করেছেন। মঙ্গলবার 29শে জুলাই ট্রাম্প সাংবাদিকদের জানান যে তিনি রাশিয়ার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি। এয়ারফোর্স ওয়ানে বক্তৃতাকালে ট্রাম্প বলেছিলেন যে তেল বাজার বা দামের উপর রাশিয়ার নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব নিয়ে তিনি চিন্তিত নন। যে কোনো প্রভাব পূরণের জন্য অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প জানান, আমরা ট্যারিফ এবং অন্যান্য জিনিস আরোপ করতে যাচ্ছি এবং আমি জানি না এটি রাশিয়ার উপর প্রভাব ফেলবে কিনা, কারণ রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কথা উল্লেখ করে তিনি বলেন তিনি স্পষ্টতই যুদ্ধ চালিয়ে যেতে চান, কিন্তু আমরা শুল্ক আরোপ করতে যাচ্ছি। আপনি যে বিভিন্ন জিনিস আরোপ করেছেন এটি তাদের উপর প্রভাব ফেলতে পারে বা নাও পারে, তবে এটি করতে পারে। ট্রাম্প কি বলেছেন, এই যে মানে কার্যত পুতিনকে হুঁশিয়ারি দিয়ে 10 দিনের মধ্যে যুদ্ধ শেষ করো, শুনুন। Hello everybody. I hope you had a good time in beautiful Scotland. Mr. President, yesterday you mentioned that you would change the Russia deadline to 10 to 12 days. Has that started yet, or when can we, see the official statement that that is the new deadline? I'll tell you what, I'll give it to you now. Do you want a big scoop? Yes, please. Everybody else close your ears, okay? You ready? I'm ready. 10 days from today. And then, we're going to put on tariffs and stuff, and I don't know if it's going to affect Russia, because he wants to obviously probably keep the war going. But we're going to put on tariffs and the various things that you put on. It may or may not affect them, but it could. প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে অতীতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভালো সম্পর্কই ছিল। ট্রাম্প নিজেও সে কথা মিডিয়ার সামনে বলেছেন, কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে কিছুতেই ট্রাম্পের প্রস্তাব মানছেন না পুতিন। তাই ক্রমশই ট্রাম্প হতাশ হচ্ছেন। যুদ্ধবিরতিতে সম্মত হতে মস্কোর অস্বীকৃতিতে ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। নতুন সময়সীমা ইঙ্গিত দিয়ে ট্রাম্প নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন এবং এই হুমকিতে এগিয়ে যেতে প্রস্তুত, যদিও আগে তা করতে দ্বিধাগ্রস্ত ছিলেন। স্কটল্যান্ডে ভাষণ দেওয়ার সময় তিনি রাশিয়া এবং এর রপ্তানি ক্রেতাদের, বলে রাখি রপ্তানি ক্রেতা মানে তার মধ্যে ভারতও রয়েছে, রাশিয়ার তেল কেনার অন্যতম বড় ক্রেতা, মানে রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা হচ্ছে ভারত, সেই ক্রেতাদের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন, যাকে সেকেন্ডারি নিষেধাজ্ঞাও বলা হয়। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন যে তিনি এই সপ্তাহে 2 দিনের দ্বিপাক্ষিক আলোচনায় চীনা কর্মকর্তাদের সঙ্গে সেকেন্ডারি নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেছেন। তিনি বলেন যে তিনি চীনা কর্মকর্তাদের বলেছেন যে বেজিং যদি রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখে তবে উচ্চ শুল্কের মুখোমুখি হতে পারে। পুতিনের ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ এক্সের একটি পোস্টে বলেছেন যে ট্রাম্প আলটিমেটামের খেলা খেলছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িত করে যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। গাজায় শান্তি চুক্তি অর্জনের জন্য লড়াই করা ট্রাম্প ভারত ও পাকিস্তানের পাশাপাশি রুয়ান্ডা এবং কঙ্গোর মধ্যে সংঘাত বন্ধে তার ভূমিকা তুলে ধরেছেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার আগে ট্রাম্প একদিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত বন্ধ করার প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালিয়েছেন। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েলের পর এবার থাইল্যান্ড, কম্বোডিয়া, 3টি ক্ষেত্রেই একটি বিষয় কিন্তু এক, আর তা হলো ডোনাল্ড ট্রাম্প। প্রতি ক্ষেত্রেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনিই নাকি যুদ্ধবিরতি সম্ভব করিয়েছেন, যুযুধান দুই পক্ষকে রাজি করিয়েছেন সংঘর্ষ বিরতির পথে হাঁটতে। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ থামানোর ক্ষেত্রেও তিনিই উদ্যোগী হয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই দেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে নাকি বাণিজ্য চুক্তির জুজু দেখিয়েছেন ট্রাম্প, আর তাতেই নাকি কাজ হয়েছে। সংঘর্ষ বিরতি না করলে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না বলে জানিয়ে দেন তিনি, আর তাতেই কাজ হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার খুব ভালো একটা ফোনালাপ হয়েছে এবং থাইল্যান্ড এবং তার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনার কথা তাকে জানিয়েছি। উভয় পক্ষই
তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য টেবিলে ফিরে যেতেও চাইছে, যা আমরা মনে করি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত করা অনুপযুক্ত। তারা অবিলম্বে দেখা করতে এবং দ্রুত যুদ্ধবিরতি এবং শেষ পর্যন্ত শান্তির প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। উভয় দেশের সঙ্গে মোকাবিলা করা সম্মানের বিষয়। তাদের একটি দীর্ঘ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে। আশা করি তারা আগামী অনেক বছর ধরে একসঙ্গে থাকবে। যখন সবকিছু সম্পন্ন হবে এবং শান্তি আসবে, তখন আমি উভয়ের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশেষজ্ঞ মহল মনে করছেন, এদিকে এভাবে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে আদতে নোবেল শান্তি পুরস্কার পেতেই কিন্তু এই ধরনের উদ্যোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, আমি আমার জনগণকে জিজ্ঞাসা করেছি, আমি বলেছি আমরা কম্বোডিয়ার সঙ্গে কেমন আছি এবং থাইল্যান্ডের সঙ্গে কেমন আছি, এবং তারা বলেছে যে তারা কোনো এক সময় আলোচনা করতে আসবে। আমি বলেছি আচ্ছা, এখনই তাদের ফোন করা যাক। তাই আমি প্রত্যেকের প্রধানমন্ত্রীকে ফোন করেছি এবং আমি বলেছি যে যুদ্ধের নিষ্পত্তি না করা পর্যন্ত আমরা কোনো বাণিজ্য চুক্তি করব না। অনেক মানুষ নিহত হয়েছে, আপনি জানেন, অল্প সময়ের মধ্যেই সীমান্ত তারা লড়াই করছে, বেশ বন্যের মতো, মানে একেবারে ওয়াইল্ড ফাইট হচ্ছে। এবং আমি দুই প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলেছি, আর আমার মনে হয় যখন আমি সিদ্ধান্ত নেব তখন তারা এখনই মীমাংসা করতে চান। আমি জানি তারা আজ অথবা কাল দেখা করবে এবং আমরা তাদের সাথে একসঙ্গে কাজ করব। মার্কো রুবিও তাদের সাথে, তার লোকজনের সাথে এবং তার সাথেও কাজ করছেন। আমার মনে হয় আমরা এটা করতে যাচ্ছি, এটা একটা দারুণ ব্যাপার হতো, কিন্তু সেটাই হবে ইত্যাদি এই সমস্ত বক্তব্য ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, তিনি তার বক্তব্যে রেখেছেন। তো কি বলেছেন স্কটল্যান্ডে এই প্রসঙ্গে, এই যুদ্ধ প্রসঙ্গে শোনাবো আপনাদের। I hope so. You're talking about Cambodia and Thailand? So I had an interesting time. We're dealing with Thailand, and we do a lot of trade with Thailand and with Cambodia. And yet, I'm reading that they're killing each other, you know, they're fighting, they're in a war. And I say, this should be an easy one for me, because I've settled with India and Pakistan, and Serbia and Kosovo was going at it, you know, but they have for a long time, in all fairness, you know about that. And others, the Congo, and you know what's gone on there. That's been a horrible thing with Rwanda. That's been a horrible thing. 31 years, 7 million, 8 million people killed. Machetes all over the place. It's a terrible thing. We got that one solved. We did 5 of them. And I was saying, you know, we have a trade deal. We were working on another. We finalized another trade deal yesterday. And I asked my people, I said, how are we doing with Cambodia and how are we doing with Thailand? And they say they're going to be coming in at some point to talk. I said, well, let's call them right now. So I called the prime ministers of each. And I said, we're not going to make a trade deal unless you settle the war. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।